আসসালামু আলাইকুম। সামনে ঈদ। আর এখন গার্মেন্টসে সবার মনে প্রশ্ন হচ্ছে, কে কত টাকা বোনাস পাবো? আজকে আমি সরকার ঘোষিত বেতন স্কেল অনুযায়ী গার্মেন্টসে একজন হেল্পার থেকে শুরু করে অপারেটর, সুপারভাইজার, পিএম, জিএম এবং ডিরেক্টর পর্যন্ত সবার সম্ভাব্য বেতন ধরে কে কত টাকা বোনাস পাবে সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। আসলে বোনাসটা হচ্ছে আপনার মূল বেতনের যেটা বেসিক সেটাই হচ্ছে আপনার বোনাস। আর এই বেসিকটা কত এবং কিভাবে বের করবেন সেটাও দেখাবো এই ভিডিওতে। তাই আপনার পদ এবং পজিশন যেটাই হোক না কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথমে আগে বোনাসের হিসাবটা কেমন এটা জেনে নিই। বোনাসের হিসাবটা হচ্ছে সবার একটা মূল বেতন থাকে বা মোট বেতন থাকে। সেই বেতনের 60% বা 50% অথবা 70% ধরে আপনার বেসিক দেওয়া হয়। আর এই বেসিকটাই হচ্ছে আপনার ঈদ বোনাস। এখানে বেতনের 60% এবং 70% এটা ফ্যাক্টরির নিয়ম অনুযায়ী বা নীতিমালা অনুযায়ী বোনাস প্রদান করে থাকে। চলুন এক এক করে দেখি কে কত টাকা বোনাস পাবে। বোনাসের হিসাবটা আমি গার্মেন্টস লেভেলের সর্বনিম্ন পদ যেটাকে আমরা বলে থাকি যে হেল্পার পদ থেকে শুরু করে এবং ডিরেক্টর পদ পর্যন্ত আমি হিসাবটা সামঞ্জস্য করে দেখাবো। তাই প্রথমে যদি শুরু করি হেল্পার পদ থেকে এবং আমি প্রত্যেকটা পদের ২টি করে সম্ভাব্য বেতন ধরেছি। এই সম্ভাব্য বেতন অনুযায়ী আমি আপনার বোনাসের হিসাবটা বের করে দেখাবো। গার্মেন্টসে নতুন অবস্থায় একজন হেল্পারের সর্বনিম্ন বেতন হয়ে থাকে ১২,৫০০ টাকা। তাই আমি এখানে ২টি সম্ভাব্য বেতন ধরেছি ১২,৫০০ টাকা অথবা ১৩,৫০০ টাকা যদি একজন হেল্পারের বেতন হয় সেক্ষেত্রে সে কত টাকা বোনাস পাবে। প্রথমে ধরি একজন হেল্পারের বেতন ১২,৫০০ টাকা। তাহলে তার বেতনের বেসিক হচ্ছে তার বোনাস। বেসিক বের করার নিয়ম হচ্ছে আপনার মূল বেতন অর্থাৎ ১২,৫০০ টাকা গুণন ০.৬০ দিয়ে গুণন দেওয়ার পর ইকুয়াল চাপ দিবেন। দেওয়ার পর আপনার বেতন আসবে ৭,৫০০ টাকা। আর এটাই হচ্ছে আপনার বেসিক বেতন এবং এটাই হচ্ছে আপনার ঈদের বোনাস। অর্থাৎ আপনার বেসিক বেতনটাই হচ্ছে ঈদ বোনাস। তাহলে আপনার বেতন যদি ১২,৫০০ টাকা হয় তাহলে আপনার বোনাস গিয়ে দাঁড়াবে ৭,৫০০ টাকা। অর্থাৎ আপনার বেতনে মূল বেতনের বেসিক হচ্ছে এটাই আপনার ঈদ বোনাস। দ্বিতীয়ত সম্ভাব্য বেতন একজন হেল্পারের যদি ১৩,৫০০ টাকা হয়ে থাকে তাহলে তার বোনাস হবে সেই আগের নিয়ম যেমন আপনার ১৩,৫০০ টাকা গুণন দিবেন ০.৬০ দিয়ে। গুণন দেওয়ার পর যেই রেজাল্টটা আসবে সেটি হচ্ছে ৮,১০০ টাকা। আর এই বেসিকটাই হচ্ছে আপনার বোনাস। অর্থাৎ ৮,১০০ টাকাই হচ্ছে আপনার মূল বেতনের বোনাস। এবার আসি একজন জুনিয়র অপারেটর কত টাকা বোনাস পাবে। যেহেতু আমি সকল পদের জন্য ২টি করে সম্ভাব্য বেতন ধরেছি, এখানে একজন জুনিয়র অপারেটরের সর্বনিম্ন বেতন হতে পারে ১৩,৫০০ টাকা। যদি একজন জুনিয়র অপারেটরের সম্ভাব্য বেতন ১৩,৫০০ টাকা হয় তাহলে সে বোনাস পাবে। তার মূল বেতন ১৩,৫০০ টাকা গুণন দিতে হবে ০.৬০ দিয়ে। তারপর তার বেসিকটা আসবে ৯,২১০ টাকা। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমি যে সম্ভাব্য বেতনগুলো ধরে বোনাসের হিসাব করেছি, সবার বেতন যে এই ক্যাটেগরিতে পড়বে এরকম না। কারো বেতন ১৪,০০০, ১৫,০০০, ১৬,০০০, ১৭,০০০ অথবা ১৪,৫০০, ১৪,২০০ এরকম হতে পারে। আপনি সেম প্রক্রিয়াতে আপনি ১৪,২০০ টাকা যদি হয় বা ১৪,৫০০ টাকা যদি হয়, সেই বেতনের সাথে ০.৬০ দিয়ে গুণন করলে আপনার বেতনের বেসিকটা বেরিয়ে আসবে। আর সেটাই হবে আপনার ঈদ বোনাস। চলুন এবার আসি একজন সিনিয়র অপারেটর কত টাকা বোনাস পেতে পারে। একজন সিনিয়র অপারেটরের সর্বনিম্ন বেতন ধরা হয়ে থাকে ১৫,৫৩৫ টাকা। যদি একজন সিনিয়র অপারেটরের বেতন ১৫,৫৩৫ টাকা হয় তাহলে তার বেসিক বা বোনাস গিয়ে দাঁড়াবে ১৫,০৩৫ টাকা গুণন ০.৬০ সমান সমান ৯,২১০ টাকা। এবং একজন সিনিয়র অপারেটরের সম্ভাব্য বেতন যদি ধরি ১৭,৪০২ টাকা তাহলে তার বেসিক বা বোনাস পাবে ১৭,৪০২ গুণন ০.৬০ ইকুয়াল সমান সমান ১০,৪৪১ টাকা। তাহলে একজন সিনিয়র অপারেটরের বেতন যদি ১৭,৪০২ টাকা হয় তাহলে সে বোনাস পাবে ১০,৪০১ টাকা। তবে ফ্যাক্টরি ভিন্নতা অনুযায়ী এখানে আপনার বেতন কম বেশি হতে পারে। আপনার বেতন যাই হোক না কেন আপনার অফিসে কত পার্সেন্ট বেসিক ধরে হিসাব করা হয় সেই পার্সেন্টটা জেনে সেটার সাথে গুণন দিলেই আপনার বেসিক অর্থাৎ ঈদের বোনাসের হিসাবটা বেরিয়ে আসবে। এবার আসি একজন কোয়ালিটি ইন্সপেক্টর গার্মেন্টসে কত টাকা বোনাস পেতে পারে। একজন কোয়ালিটি ইন্সপেক্টরের সম্ভাব্য সর্বনিম্ন বেতন হয়ে থাকে ১৪,২৭৩ টাকার মতো। যদি একজন কোয়ালিটি ইন্সপেক্টরের সর্বনিম্ন বেতন ১৪,২৭৩ টাকা হয় তাহলে তার বোনাস বা বেসিক দাঁড়াবে ১৪,২৭৩ গুণন ০.৬০ সমান সমান ৮,৫৬৪ টাকা।
আর এটাই হচ্ছে তার ঈদ বোনাস। অথবা একজন কোয়ালিটি ইন্সপেক্টরের সম্ভাব্য বেতন যদি হয় ১৫,৩৩৭ টাকা, তাহলে তার বেসিক বা ঈদ বোনাস গিয়ে দাঁড়াবে ১৫,৩৩৭ টাকা গুণন ০.৬০ সমান সমান ৯,২০২ টাকা। এটা হচ্ছে ১৫,৩৩৭ টাকার বেসিক এবং এটাই হচ্ছে তার ঈদ বোনাস। তবে একটা বিষয় মনে রাখবেন বরাবর যে আপনার বেতন যাই হোক না কেন তার সাথে আপনার ফ্যাক্টরি কত পার্সেন্ট দরে বোনাসের হিসাব করে সেটা জেনে নিবেন। সেটা গুণন দিলে বেরিয়ে আসবে। যেমন আমি হিসাব করে দেখিয়েছি ৬০% অথবা ৫০%, ৭০% এর ভিতরেই থাকবে। এবার আসি গার্মেন্টসে একজন সুপারভাইজার কত টাকা বোনাস পেতে পারে। এখানে আমি ২ টি সম্ভাব্য বেতন ধরেছি সুপারভাইজারের। এক ২২,০০০ টাকা, দেন ২ হচ্ছে ২৬,০০০ টাকা। যদি একজন সুপারভাইজারের মূল বেতন ২২,০০০ টাকা হয়ে থাকে তাহলে তার বেতনের বেসিক হবে বা ঈদ বোনাস হবে ২২,০০০ টাকা গুণন ০.৬০ সমান সমান ১৩,২০০ টাকা। এবং একজন সুপারভাইজারের বেতন যদি ২৬,০০০ টাকা হয়ে থাকে তাহলে তার বেতনের বেসিক বা ঈদ বোনাস হবে ২৬,০০০ গুণন ০.৬০ সমান সমান ১৫,৬০০ টাকা। তবে মনে রাখবেন স্টাফের বেতনের পার্সেন্টেজের হিসাবটা ৭০% অথবা ৫০%ও হতে পারে। এবার আসি গার্মেন্টসে একজন লাইন চিফ কত টাকা বোনাস পেতে পারে। এখানে আমি লাইন চিফের ২টি সম্ভাব্য বেতন ধরে হিসাব করেছি। এক হচ্ছে ৩২,০০০ টাকা, ২ হচ্ছে ৩৮,০০০ টাকা। যদি একজন লাইন চিফের সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা হয়ে থাকে তাহলে সে বোনাস বা তার বেতনের বেসিক হবে ৩২,০০০ টাকা গুণন ০.৬০ সমান সমান ১৯,২০০ টাকা। এবং একজন লাইন চিফের যদি সম্ভাব্য বেতন ৩৮,০০০ টাকা ধরা হয় তাহলে তার বোনাস হবে ৩৮,০০০ টাকা গুণন ০.৬০ সমান সমান ২২,৮০০ টাকা। আর এটাই হচ্ছে তার ঈদ বোনাস। তবে বরাবরের ন্যায় একটা বিষয় মনে রাখবেন, আপনার বেতন যেটাই হোক তার সাথে ৬০% অথবা ৭০% আপনি যে পার্সেন্টেজ অনুযায়ী আপনার ফ্যাক্টরিতে বেসিকের হিসাব করা হয় সেটা দিয়ে গুণন দিবেন বেতনের সাথে, তাহলে আপনার বেতনের বেসিক এবং ঈদের বোনাসটা বেরিয়ে আসবে। এবার আসি গার্মেন্টসে একজন প্রোডাকশন ম্যানেজার অর্থাৎ পিএম কত টাকা বোনাস পেতে পারে। এখানে আমি একজন প্রোডাকশন ম্যানেজারের সম্ভাব্য বেতন ২ টি ধরেছি। এক হচ্ছে ৪৫,০০০ টাকা সর্বনিম্ন এবং ৬০,০০০ টাকা। যদি একজন পিএম এর বেতন ৬০,০০০ টাকা হয় তাহলে দেন সেম নিয়মে যদি আসি ৬০,০০০ টাকা গুণন ০.৬০ সমান সমান ৩৬,০০০ টাকা। আর এই ৩৬,০০০ টাকা হচ্ছে তার বেসিক এবং এটাই হচ্ছে তার ঈদ বোনাস। এবার আসি গার্মেন্টসে একজন লাইন মেকানিক্স কত টাকা বোনাস পেতে পারে। এখানে আমি একজন লাইন মেকানিক্সের ২ টি সম্ভাব্য বেতন ধরেছি। এক ২৬,০০০ টাকা, ২ ৩২,০০০ টাকা। একজন লাইন মেকানিক্সের বেতন যদি ৩২,০০০ টাকা ধরি তাহলে তার বেসিক বা বোনাস গিয়ে দাঁড়াবে ৩২,০০০ টাকা গুণন ০.৬০ সমান সমান ১৯,২০০ টাকা। আর এই বেসিকটাই হচ্ছে তার ঈদের বোনাসের টাকা। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনার বেতন যাই হোক সেটার সাথে পার্সেন্টেজ গুণন করলে যে বেসিক আসবে সেটাই কিন্তু আপনার ঈদের বোনাস। এবার আসি গার্মেন্টসে কম্পিউটার অপারেটর অর্থাৎ একজন কম্পিউটার অপারেটর কত টাকা বোনাস পেয়ে থাকে। একজন কম্পিউটার অপারেটরের সম্ভাব্য বেতন আমি ২ টি ধরেছি। এক হচ্ছে ২২,০০০ টাকা, ২ হচ্ছে ২৬,০০০ টাকা। যদি একজন কম্পিউটার অপারেটরের সম্ভাব্য বেতন ২২,০০০ টাকা হয় তাহলে তার বেসিক অর্থাৎ বোনাস গিয়ে দাঁড়াবে ২২,০০০ টাকা গুণন ০.৬০ সমান সমান ১৩,২০০ টাকা। এবার আসি গার্মেন্টসে একজন জিএম কত টাকা বোনাস পেতে পারে। একজন জিএম হচ্ছে গার্মেন্টসে প্রায় সর্বোচ্চ লেভেলের একজন কর্মকর্তা অর্থাৎ জেনারেল ম্যানেজার। তার সম্ভাব্য বেতন আমি ২ টি ধরে যদি হিসাব করি, এক হচ্ছে ১,৫০,০০০ টাকা, ২ হচ্ছে ২,৫০,০০০ টাকা। একজন জিএম এর বেতন যদি ২,৫০,০০০ টাকা হয়ে থাকে তাহলে তার ঈদের সম্ভাব্য বোনাস হবে ২,৫০,০০০ টাকা গুণন ০.৬০ সমান সমান ১,৫০,০০০ টাকা। আর এটাই হচ্ছে তার বেতনের বেসিক এবং এটি পাবে সে ঈদ বোনাস হিসাবে। তবে মনে রাখবেন কিছু ফ্যাক্টরিতে এখানে পার্সেন্টেজ হিসাব করা ৬০, ৭০, ৫০ এর ভিতরে থাকতে পারে। আমি সেক্ষেত্রে ৬০% ধরেই সবগুলো হিসাব করেছি। তবে এখানে একটা বিষয় বরাবর মনে রাখতে হবে, আপনার সম্ভাব্য বেতন অনুযায়ী কিন্তু আপনার বেতন মিলবে না। আপনার ফ্যাক্টরিতে বেতন কত সেই বেতন অনুযায়ী আপনার ফ্যাক্টরিতে ৫০% যদি বেসিক ধরা হয় বা ৬০% সেই পার্সেন্ট অনুযায়ী আপনি গুণন দিলে আপনার বেতনের বেসিক এবং বোনাসটা বেরিয়ে আসবে। আশা করি বেতনের বেসিক এবং বোনাসের হিসাবটা বুঝতে পেরেছেন। তবে একটা বিষয় মনে রাখবেন, সব ফ্যাক্টরি কিন্তু একই নিয়ম মানে না। এখানে যে ফ্যাক্টরিগুলো বিজিএম এর অথবা বিকেএমই এর আওতাভুক্ত তারা এসব নিয়ম
যথাযথ ফ্লো পড়ে। কিছু জায়গায় বেতনের 50% বোনাস দেওয়া হয়ে থাকে। আবার কিছু জায়গায় এমন নিয়ম থাকে যে চাকরির বয়স 6 মাস না হলে আপনি বোনাস পাবেন না। আপনার পজিশন কোনটা এবং আপনার মোট বেতন কত কমেন্টে লিখুন। আমি আপনার বেতনের বেসিক এবং বোনাসের হিসাব করে দেখাবো। ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই নিজে ঈদের বোনাসের হিসাবটা বুঝে নিতে পারে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গার্মেন্টস অ্যান্ড ক্যারিয়ার পয়েন্টের সাথেই থাকবেন। ধন্যবাদ।